একটা ব্লগ এখানেই শেষ করেছিলাম, তো আরেকটি ব্লগ এখান থেকে শুরু করলাম। জানো তো এই ব্লগটি সম্পূর্ণ দিলে অনেকটা বড় হয়ে যেত। কি কাইটে দিলাম, কি সুন্দর করে দেখলা? ওই কাইটে দিলাম বলে হাইকে দিলাম। আমার এখন 200 টাকা দিবা। কত? 200 টাকা হাজিরা। 200 টাকা হাজিরা দিবা। এই যে তোমার এটা ডিজাইন করে দিলাম। কত দিবা কও? কত দিবা? 500 টাকা দিবা? সত্যি কথা দাও, 500 টাকা দিবা। দাও 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 দাও, 500 টাকা দিবা। একটা করে সেন্টার চিহ্ন ওই কলমে আছে। হাই আরেকজন ঘুসু। ওই তাতান, তাতান, ও তাতান, তুমি কি করো? কি করো? তো এটা মঙ্গলবার দুপুর থেকে ব্লগটি শুরু করলাম, আর তোমাদের দাদাভাই ওরা কাজ করছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই ডিজাইনগুলো প্যান্ডেলের জন্য গেটের যে কাজগুলো হয় সেগুলোর আর কি। তো যাই হোক, চান করার আগে রান্নার জন্য কিছু জিনিস তৈরি করে নিচ্ছে আর কি, রেডি করে যাচ্ছি আর কি চানে। এইখানে আমাদের বাড়িতে চাষ করা আর কি, জমিতে চাষ করা মাসকলাইয়ের ডাল, সেগুলো আমার শাশুড়ি মা ভেজে এখানে আমাকে দিয়েছিল। তো সেগুলো একটু হালকা হালকা সে খোসার সমত রয়ে গিয়েছিল, তো তার জন্য এগুলো আমি একটু পরিষ্কার করে তারপরে চান করতে যাব, রান্না করব পরে এসে। তো যাই হোক, এগুলো ডাল টাল পরিষ্কার করে একদম চলে আসলাম, চান সেরে এখন রুমে চলে আসলাম। তো আজকে ভাবলাম একটু অনেক দিন হলো ইচ্ছে করলো যে একটু শাড়ি পরি, কিন্তু তাই আজকে শাড়ি পরছি। কিন্তু হঠাৎ করে শাড়িটা পরে কেমন একটা লাগছিল, মানে একটু অস্বস্তি ফিল হচ্ছিল। ভাবলাম যাই হোক, বেশিক্ষণের ব্যাপার না, অল্প টাইমই পরবো, তারপরে তো আবার পার্লারে যাব চুড়িদার পরে। তো এখন দেখো চানটা সেরে নিয়েছি, এখন রেডি হয়ে নিচ্ছি, এখন যাব ঠাকুর পুজো দিব। তার জন্য কিন্তু আমি এখন ফুলগুলো তুলে নিচ্ছি। আমাদের বাড়িতে এবার ফুলের পরিমাণ খুবই কম, কেননা এবার খুবই কম পরিমাণে যত্ন করা হয়েছে, তার মধ্যে কিন্তু খুব কম ফুল গাছ আনা হয়েছে, আনা হয়নি, তার মধ্যে লাগানো হয়নি। তো যে অল্প কটা গাছ আছে সেগুলো গাঁদা ফুল আছে, সেখান থেকে কিছু তুলে নিচ্ছি ঠাকুর পুজো দেওয়ার জন্য। তো যাই হোক, ঠাকুর পুজো কমপ্লিট করে এখন চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে দেখো ভাতটাও বসিয়ে দিলাম, আর এদিকে ডালটা বসিয়ে দিব। দিয়ে এই যে কি করব আজকে জানো তো, ওই ডাল তো করব, তার সাথে একটু ফুলকপি আলু দিয়ে ভাজা করব। অনেক দিন ধরে ভাবছিলাম কিন্তু করব, আর এদিকে ফুলকপিটাও নষ্ট হয়ে যাচ্ছিল, যেহেতু 2 থেকে 3 দিন মনে হয়ে গেছে আনা হয়েছে। তো এটা এখন সবজি রান্না করলে সেরকম একটা ভালো লাগবে না, তাই ভাবলাম একটু ভাজা করে নিই, মানে আলু আর তার সাথে ফুলকপিগুলো টুকরো টুকরো কেটে দিয়ে ভালো করে ভাজা করলে পেঁয়াজ টিয়েজ দিয়ে ভালো লাগবে। তো সেই জন্য আর কি দেখো এক এক করে সুন্দর করে কেটে নিচ্ছি। আমি সেরকমভাবে ছুরি দিয়ে কাটতে পারি না, তারপরেও চেষ্টা করছি আর কি কাটার জন্য। যাই হোক, আস্তে আস্তে কাটতে কাটতে অভ্যাস হয়ে যাবে। তো তোমাদের সাথে শেয়ার করলাম, এভাবেই কেটে নিচ্ছি। ওইদিকে আবার তাতানকেও রান্নাটা সেরে আবার তাতানকে পরিষ্কার করব। তাতানকে আজকে পরিষ্কার করানো হয়নি, ও একটু খেলা করছিল দেখেই কিছু করাইনি। এখন যদি আমি ওকে চান করাই বা খাওয়ানো হয়, তো এখন ও তাড়াতাড়ি করে দুষ্টুমি শুরু করে দিবে, নোংরা হয়ে যাবে শরীরটা। তো আমি ভাবলাম রান্নাটা শেষ করে তারপরে ওকে পরিষ্কার করে দিব। তো যাই হোক, এখন দেখো আমার সবজিগুলো কাটা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে নিয়েছি। তো আমার পেঁয়াজগুলো একটু হালকা হালকা ভাজা হয়ে গেলে তারপরে আমি এর সাথে দিয়ে দিব ফুলকপি আলুগুলো, যেগুলো আমি কেটে রেখেছি সেগুলো এখন দেখো আমি ভালো করে ভেজে নিব।
তো খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে রেডি হয়ে গেলাম পার্লারের জন্য। আজকে ভয়েস ওভারটা খুবই মানে ডিস্টার্বের মধ্যে দিয়ে যাচ্ছি, ভয়েস ওভারটা দিতেই পারছিলাম না, পার্লারেও অনেক কাজ ছিল, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো যাই হোক, আমরা যেহেতু গ্রামে থাকি প্রচুর পরিমাণে হাল্লা চিল্লা হতেই থাকে। আমি একমাত্র শান্তিতে ভয়েস ওভার একমাত্র পার্লারেই দিতে পারি, কিন্তু আজ পার্লারে গিয়েও আজকে কাজেরও চাপ ছিল, তাই আর কি ভয়েস ওভারটা দিতে পারিনি। তো খুব মানে বাজে অবস্থা, এদিকে চিল্লাচ্ছে ওইদিকে চিল্লাচ্ছে। যাই হোক, দেখো পার্লারেও চলে আসলাম, আর পার্লারে এসে কাজ শুরু হয়ে গেল। এটা আমার প্রতিদিনেরই কাজ। তো যাই হোক, এখন কাজ শেষ করে প্রায় এখন বাজে 7টার মতো বাজেই প্রায়। দেখো তোমাদের সাথে শেয়ার করছি কয়টা বাজে, আর বাইরে অন্ধকার, গাড়িটাও উঠানো হয়নি। আর আমি এখন জামা কাপড়গুলো ছেড়ে, এখন এই যে যেগুলো জামা কাপড় তোমাদেরকে দেখিয়েছিলাম দুপুরে মানে আগে, তো সেগুলো এই যে রাত্রেবেলা ভাঁজ করব বলে তোমাদেরকে বলেছিলাম, তো এইগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। আর তোমরা এখন দেখতে থাকো আর কি কি করি, তো কন্টিনিউ করো, অবশ্যই ভালো লাগবে, দেখতে থাকো। তো প্রায় কাজ কমপ্লিট করে নিয়েছি, আর এদিকে বিছানাও রেডি। তো এখন বাজে প্রায়, এই যে দেখতে পাচ্ছ, রাত বাজে 9টা পার হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই এখনও বাড়িতে আসেনি, তো ও গিয়েছে একটা কাকুর বাড়ি, ও ফোন করেছি এখনও আসেনি। তো বড় ছেলে খেতে বসেছে, আর আমার সমস্ত কাজ বাজ শেষ। আর এখন তোমাদের দাদাভাই আসার অপেক্ষা। তো রাত্রে অল্প ভাত করেছি, যেহেতু দুপুরের সবজি রান্না করা ছিল, তো আর এখন বেশি কিছু করিনি, আমি শুধু একটু ভাতই করেছি। আর এখন এই যে জামা কাপড় গুছিয়ে এই জায়গায় রেখে দিয়েছি, কালকে সকালবেলা এগুলো গুছিয়ে গুছিয়ে রাখবো, কোন জায়গায় কোনটা রাখবো সেগুলো বেছে বেছে রাখবো। এখন তো টোটাল জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, একসাথে ভাঁজ করেছি, বসে বসে বিছানায় বসে বসে ভাঁজ করেছি। তো তো সব এক জায়গায় ভাঁজ করে রেখেছি, কালকে দেখে দেখে আলাদা আলাদা করে রাখবো। তো চলো, আজকের ব্লগটি আর বেশি বড় করছি না, তো দেখা হচ্ছে পরে, মানে কালকে আরেকটি নতুন সকাল নতুন একটি ব্লগের সাথে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো আমাকে এই যে আবার ঠান্ডা ঠান্ডা সমস্যা, গলার আওয়াজটা খুবই কেমন লাগছে। তো যাই হোক, তো চলো আজকে ব্লগটি এই পর্যন্তই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের জন্য টাটা, গুড নাইট সবাইকে, টাটা।